প্রিয় শিক্ষার্থীরা, আজ চলে এসেছি আরেকটা ক্লাস নিয়ে এবং ওই সংক্ষিপ্ত একটা ক্লাস, সেটি হচ্ছে এমসিকিউর উপর এবং আজকের এমসিকিউটি এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের উপর। তো চলো কথা বলে ক্লাস চলে যাই। আগেই বলে রাখি, এই যে এমসিকিউটি আলোচনা করব এটি অনেকবার বিভিন্ন বোর্ডে তোমার পরীক্ষায় চলে এসেছে, হুবহু এভাবে অথবা একটু ব্যতিক্রম করে। তো চলো আমরা এই সমাধানে যদি শিখতে পারি তাহলে আমরা আরও যে সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে যদি এই ধরনের কোনো কোয়েশ্চেন আছে আমরা সমাধান করতে পারবো আশা করি। তো চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো এখানে একটা লজিক সার্কিট ওরা পরীক্ষা দিয়েছে। তো পরীক্ষা দেওয়ার পরে আমাদের একটা পি দিয়েছে, ওরা আমাদের প্রশ্ন করছে এখানে পি এর মানটা কত হবে। আমরা আগে পি এর মানটা বের করবো, বের করার পরে যদি দেখি যে এখানে হুবহু কোনো একটা মান আছে তাহলে আমরা সেটাকে উত্তর হিসেবে ধরে নিব, আর যদি না থাকে আমাকে অবশ্যই সেটা সরলীকরণ করতে হবে। তো চলো আমরা বের করি। আমরা কি দেখতে পাচ্ছি এটা এ নট, তাহলে আমরা এটাকে এ নট হিসেবে ডিনোট করি। এখান থেকে একটা এ নট গেল, পেলাম আমরা একটা এ নট। যেহেতু এটা সমান আছে অর্থাৎ এটা তোমার এন গেটের অপারেশন অর্থাৎ গুণের জন্য, তাহলে এইটার সাথে আমার যুক্ত হবে বি অর্থাৎ এ নট বি, এবং তার সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এ অর্থাৎ এখানে একটা এ আছে, এবং এখানে একটা এটা সি হয়ে গেল, কিন্তু এটা প্লাস আকারে আছে প্লাস সি, কারণ এটা বাঁকানো অর্থাৎ এটা অর গেটের অপারেশন। এবার এই দুটোর বের হওয়ার সময় কিন্তু উপরে একটা কমপ্লিমেন্ট অর্থাৎ নট আছে, এখানে একটা নট আছে। আবার এই দুটোই আউটপুট বের হওয়ার সময় অর্থাৎ পি সমান সমান যখন হবে, পি এর মানটা আমরা যখন নির্ধারণ করব তার তখন বের হওয়ার সময়ও একটা নট আছে, গোল চিহ্ন আছে, সেজন্য সবার উপরে একটা নট হবে। অর্থাৎ পি এর মানটা হচ্ছে এ নট বি প্লাস এ প্লাস সি নট, এবং এখানে একটা নট আছে। এবার চলো আমরা যেহেতু এই মানটা এখানে কোথাও নেই, আমরা সমাধানে যাই। তো সরলীকরণে যাই। তো সরলীকরণ যখন করবো আমরা পি সমান সমান লিখব, পি সমান সমান লেখার পরে আমরা লিখব এ নট বি প্লাস এ প্লাস সি নট উপরে একটা করলাম। আমরা কি জানি? আমরা জানি এই ধরনের নট থাকলে আমরা প্রথমে ডিমোর্গান অনুসারে কাজ করে ফেলবো, অর্থাৎ ডিমোর্গান অনুসারে যোগ থাকলে সেটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়, এবং গুণ থাকলে সেটা যোগ হয়ে যায়। তাহলে এবার আমরা চলে যাব ডিমোর্গান যদি ভেঙে ফেলবো, এটাকে আমরা এটাকে ভাগ করে ফেলবো, অর্থাৎ এ নট বি নট ডাবল নট হয়ে যাবে, ইনটু হয়ে যাবে এখানে এ প্লাস সি ডাবল নট হয়ে যাবে। আমরা এখানে চাইলে লিখে দিতে পারবো ডিমোর্গান অনুসারে। তো এটা তো আমরা এমসিকিউ সলভ করতেছি, সেজন্য আমাদের এখানে লেখার দরকার নেই। যদি আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করি সেক্ষেত্রে আমাকে এখানে লিখে দিতে হবে, আমরা এখানে লেখার দরকার নেই। তাহলে এবার আমরা কি জানি? দুটো নট নট হলে সেটা একটা হয়ে যায়, অর্থাৎ এ নট বি হয়ে যায়, ইনটু এটা এ প্লাস সি হয়ে গেছে। অর্থাৎ এবার এটাকে গুণ, এটাতে যদি আমরা এটাকে গুণ করি এটা হয়ে যাবে এ নট বি এ, হ্যাঁ, প্লাস এ নট বি সি। আর আমরা কি জানি? এ নট ইনটু এ, অর্থাৎ এ নট ইনটু এ সমান সমান কি জানি আমরা? আমরা জানি এ নট ইনটু এ সমান সমান হচ্ছে 0, অর্থাৎ এটা পুরোটাই 0 হয়ে যাবে। তার মানে আমরা থাকতেছে কি এ নট বি সি। এখন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রশ্নে কিন্তু এ বি সি ছিল, তো আমি ধরে নিলাম যে উত্তরটা আসলে এ নট হবে, সেজন্য আমরা এ নট দিয়ে দিয়েছি। উত্তরটা ভুল আছে সম্ভবত তোমাদের বইয়ে, অর্থাৎ এখানে হয়তো প্রশ্ন ভুল আছে অথবা অন্য কোনো ভুল আছে। এখন দেখো এই কোশ্চেনটা সলভ করতে তোমার বেশি সময় লাগবে না, তুমি যদি এক্সপার্ট হয়ে থাকো, কিন্তু এই যে জিনিসটা যেটা দিয়েছে এটা তোমাকে করতে একটু সময় লাগবে। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা যে কি, যেহেতু তুমি এটা সরল করে ফেলেছো তোমার কিন্তু কাজটা সহজ হয়ে গেছে। কিভাবে সহজ হয়ে গেছে? মূলত কিন্তু এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু এই এমসিকিউটা আমি আলোচনা করছি। সেটা কিরকম? আমরা যদি প্রথম অপশনে যাই অর্থাৎ এ নম্বর অপশনে যাই, এ সমান সমান 0, বি সমান সমান, সি সমান সমান 1 হয়। তাহলে এখন যদি আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে কি, আমরা যদি এখানে আমাদের মানগুলোকে বসাই, অর্থাৎ আমাদের মানগুলোকে যদি আমরা এখানে বসাই, আমি যদি প্রথম অপশনের কথা বলি অর্থাৎ ক নম্বর অপশনের কথা বলি, আমার এখানে এ নট আছে, এ এর মান হচ্ছে 0, তাহলে আমি 0 এর উপর একটা নট দিব, ইনটু বি এর মান 1 দিলাম, ইনটু সি এর মান 1 দিলাম। এখন আমরা কি জানি? 0 কে নট করলে 1 হয়ে যায়, তাহলে 1 ইনটু 1 ইনটু 1 সমান সমান কত? 1। তাহলে আমরা উত্তর কিন্তু এখানে পেয়ে গেলাম। যদি আমাদের প্রথমে উত্তরটা আছে, এটা আমাদের জন্য ভালো বা সৌভাগ্যের কথা। বাট আমি আরেকটু আলোচনা করছি, সেটা কেন দেখো। এখন দেখো পরবর্তী যে অপশনগুলোতে সেগুলো কেন হচ্ছে না সেটা দেখো। যেমন আমরা খ নম্বর অপশনে যাব, খ নম্বর অপশনে গেলাম আমরা এ নট বি সি আমরা যদি এখানে আমাদের কি করতে হবে? এ নটের মান হচ্ছে কত? 1, তাহলে 1 এর উপর নট ইনটু বি এর মান হচ্ছে 0, ইনটু সি এর মান হচ্ছে 1। এখানে অলরেডি একটা 0 আছে, তার মানে এখানে সবকিছু 0 আসবে। আমরা জানি কোনো কিছুর সাথে গুণ করলে সেটা বুলিয়ান হোক বা নরমাল হোক সেটা কি হয়? 0 হয়। এবার আমরা যদি গ নম্বর অপশনে যাই, সেখানে দেখো 1 1, তাহলে অর্থাৎ 1 কে আবার যদি আমরা নট করি, ওই যে 1 কে নট করলে ইনটু 1 ইনটু 1 নট করে 1 কে নট করলে কি হয়ে যাবে? 1 0 হয়ে যাবে, ইনটু 0 ইনটু 0 অর্থাৎ 0 হবে। এবার আমরা যদি ঘ নম্বর অপশনে যাই, একই অবস্থা। দেখো এখানে 0 আছে, হ্যাঁ, এখানে আমরা যদি 0 আছে তাহলে 0 কে নট করে ইনটু
1 ইন্টু সি এর মান 0, তাহলে এটাকে 0 0 করে আউট করলে কত হবে 1 হবে ইন্টু 1 ইন্টু 0, তার মানে আলটিমেটলি 0। তাহলে দেখো উত্তর হচ্ছে কোন মান। অর্থাৎ তুমি যদি সরলটা করে ফেলতে পারো, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আগে এসেছে, আরো ভবিষ্যতে আসবে, সেক্ষেত্রে তুমি যে কাজটা করবে অবশ্যই সরল করে নিবে। এই প্রশ্নটা তোমার কাছে যদি না চাওয়া হয়, এই ধরনের প্রশ্ন যদি চাওয়া হয়, সেটা তুমি আগে একটু সরল করে নেবে, সরল করে নিলে তোমার কাজটা সহজ হয়ে যাবে এবং তুমি খুব দ্রুত কুইকলি ইজিলি উত্তরটা খুঁজে পাবে। তো এই ধরনের আরো অনেক অনেক ক্লাস পাওয়ার জন্য, সেটা আইসিটি হোক, ইংরেজি হোক, এবং তোমাদের অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বা কমার্সের বিষয় হোক, ক্লাস পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিবে এবং আমার ইউটিউব চ্যানেল সেখানে যুক্ত থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমার ক্লাসটি শেয়ার করে আমার পাশে থাকবে। ধন্যবাদ তোমাদেরকে।